আল্লাহর পয়গম্বর মনে মনে মন ক্ষুণ্ণ হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়ে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু। এখানে কাফারু বলতে যারা কুফরি নীতি অবলম্বন করেছে, শুধু কাফের না, সেখানে ইহুদি ছিল, সাথে মুনাফিকরাও ছিল। অনুরূপভাবে আজকে সারা বিশ্বে, শুধু সারা বিশ্বে নয়, আমাদের বাংলাদেশেও যখন জাতীয় সরকারের আহ্বান করা হলো, মুনাফিকরা বিরোধিতা করেছে। ঠিক কিনা বলেন? তারা আসতে দিতে চায় না। আমার মনে হচ্ছে যেন আয়াতটা 25 সালের জানুয়ারি মাসে নাজিল হচ্ছে। যারা কুফরি নীতি, কাফেরদের নীতি, ইসলাম বাদ দিয়ে যত নীতি আছে, সমস্ত নীতি তাগুতের নীতি, কাফেরদের নীতি। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নীতির উপর আসতে চাইলেন, তারা বলল, না না, আমাদের সম্পদের অভাব নাই, আমাদের মেন পাওয়ারের অভাব নাই, সুতরাং তোমার সাথে চুক্তি করার কোনো দরকার নাই। এই রাষ্ট্রে আমাদের সাথে তোমরা পারবা না। তোমরা 2-5% লোক। কয় পারছেন? এখনো কয় কিনা? কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ও মুসলমানেরা, তোমরা ভয় করো না, টেনশন করো না। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরের এই নীতি অবলম্বন করেছে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, লান তুগনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে লন শব্দ ব্যবহার করেছেন। আরবিতে লন ব্যবহার হয় নেভার এভারের জন্য, কখনো না, কোশ্চিন কালেও না, এটা বোঝানোর জন্য। নেভার এভার, নো নয়। লান তুগনিয়া আনহুম, তাদেরকে কি করতে পারবে না, কোনো কাজে আসবে না, তাদেরকে বিজয় অর্জন করে দিতে পারবে না। তারা মনে করেছে অতি সত্তর বিজয় অর্জন করবে, তোমাদের সাথে লাগবে। না না, কখনো লাগবে না। ওয়ালা আউলাদুহুম, তাদের সম্পদ, তাদের ফলাফল যেগুলো আছে, তাদের সন্তান যেগুলো আছে, অর্থাৎ তাদের ম্যান পাওয়ার, তাদের জনগণ, তাদের সাপোর্টার যারা আছে তারা, এবং তাদের সম্পদ, লান তুগনিয়া আনহুম, কোনো কাজে আসবে না, সব কিছু ধূলিসাৎ করে দিবে কে? আল্লাহ পারে কি পারে না? তারা চেষ্টা করেছিল ওই জমিনে 2041 রান করব, ব্যাট করার জন্য নামছে। কয় রান? কয় রান করবে? 2041 রান টার্গেট নিয়ে নেমেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিয়ে দিলেন, নিনানজুরাকুম কাইফা তা'মালুন, একে একে 3টা ছক্কা মারে দিল নির্বাচন আসিয়া। ঠিক না? 3 ওভার ছক্কা ফিডায়, শুধু ছক্কা আর ছক্কা ফিডায়। আমরা মনে করছি শেষ, আমরা আফসোস দলে চলে গেলাম। কেউ আফসোস দলের সভাপতি হইলাম, আবার কেউ আফসোস দলের সেক্রেটারি হইলাম। ঠিক না? আল্লাহ বলেন, লা তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। ভয় পাওয়ার কিচ্ছু নাই, টেনশন করার কিচ্ছু নাই। ওদের ছক্কা ফিরানি দেখে তোমরা ভয় পেয়েছ? না না, আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, আবাবিলদেরকে পাঠিয়ে দেব, তয়র না আবাবিল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিফলান আবাবিল, ঝাঁকে ঝাঁকে শিশুদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে এমন ভাবে তাদেরকে পিটিয়েছে, তাদের সম্পদ, তাদের ম্যান পাওয়ার কোনো কাজে আসলো না, রান্না করা ভাতও খাইতে পারলো না। ঠিক না? একবারটা ভালাইতেছে দরবেশ বাবা, দাড়ি ধুরি সাঁসি মুসি সদর বদর করে হেলছে, হেতারে সিনাও যায় না, যেন কো ফুরান বরগুয়ারি। একেবারে আল্লাহর কসম, আমি প্রথমে চিনতে পারি নাই, সবাই লিখতেছে অমুক, ও কেমনে এরকম হয়, বেকিন আসে বলে তো নিজের মেয়েকে গিয়ে নেওয়া হবো, আল্লাহ না জানে, নাম দিয়ে তো বলে দরবেশ। ঠিক না? এমন ভাবে শাসিল, তাকে জিজ্ঞেস করেছে, পুলিশের একজন জিজ্ঞেস করলো, কি রে স্যার, আপনি এগুলো এরকম শাঁসি বলছেন কেন?
হতে বেটা তুই ফতুয়া জানোস না রে, মাঝে মাঝে দাড়ি ছাঁচা ফরস, দাড়ি ছাঁচাও ফরস মানে হতে যান বাঁচানো ফরস, সুতরাং দাড়ি ছাঁচাও ফরস। নাউজুবিল্লাহ বলেন। এরকম ফতোয়া আছে না নাই? আল্লাহ বলেন নাম তো গনিয়ান হুমা মুআলুহুম, তোমার সম্পদ তোমার কোনো কাজে আসে নাই, কোটি কোটি টাকা কত কাজে আসে নাই, ঠিক কিনা বলেন? এ বলেছে আমাকে ছেড়ে দাও, বাংলাদেশের সমস্ত ব্যাংক যেগুলো দেউলিয়া হয়ে গেছে 1 সপ্তাহের ভিতর ঠিক করে দিব, যত সেক্টর চুরি হয়েছে সব সোজা করে ফেলবো, সব টাকা আমি দেব, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলেন তোমার সম্পদ কোনো কাজে আসবে না, তোমার হাজার হাজার দলে দলে নেতা ছিল, এগুলা কোথায়? ওয়ালা আওলাদুহুম, তোমার দল যেগুলো তোমার পিছনে হেইও লাগাইতো, এগুলো আজকে তো পাওয়াও যায় না, ঠিক কিনা বলেন? আছে নাকি? নাই, থাকলেও লুকিয়ে আছে। চাচা আগে নিজের জান বাঁচা, ঠিক নেই? ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা, আল্লাহর কাছে এটা তুচ্ছ কোনো বিষয়ও না। শাইয়ান আত-তানবিন লিত-তাকলিল, উলামায়ে কেরাম বুঝবেন, আত-তানবিন লিত-তাকলিল, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় বোঝানোর জন্য আল্লাহ শাইয়ান বলেছেন। এগুলো আল্লাহর কাছে কিচ্ছু না। 24 সালের ভিতরে একেবারে অল আউট করে দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? 41 সালের রান, 2041 রান করার টার্গেট নিয়ে নেমেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন 2024 রানে অল আউট। এমন অল আউট হয়েছে পৃথিবীতে বিশ্ব রেকর্ড। হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত আমি হিসাব করে দেখেছি, এরকম আউট পৃথিবীতে কোথাও হয় নাই। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মেয়র পর্যন্ত একটা নেতা কর্মী, একটা কর্মী তাদের খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এমনকি মসজিদের ইমাম শুদ্ধ ফেলাইছে, ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? আল্লাহ অল আউট করে দিল। ভাই ফ্রান কোম্পানি সরাইতে ওই দিবে দিলে এত গুচ্ছড়ে দিয়ে। বাংলাদেশে যত ইসলাম বিরোধী যত অপকর্ম হয়েছে, যত দুর্ঘটনা ঘটেছে, সব প্রাণ কোম্পানি টাকা দিয়ে হয়েছে। এগুলো খান কেন? মসজিদের মাহফিলে প্রাণ কোম্পানি আসবে, মাদ্রাসার মাহফিলে প্রাণ কোম্পানির মাল আসবে, সেটা কখনো বরদাস্ত করা যায় না। প্রাণ কোম্পানির মাল খাচ্ছেন মানে মুসলমানের রক্ত খাচ্ছেন। চুষে চুষে মুসলমানের রক্ত খাচ্ছেন। প্রাণ, সেজান, আরভেল এগুলো বয়কট করেন। ইমাম থাকলে এগুলো ছাড়েন, এগুলো ব্যবহার করবেন না। উঠার সময় বলে দিছে, আমি নিজে হাতে ফেলে দিলাম 2টা, এরপরও দেখি এখানে আরেকটা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনো কাজে আসবে না। শাইয়ান কোন বস্তু তাদের কোনো কিছু বিন্দু পরিমাণ কোনো কাজ করতে পারবে না, তাদের সাহায্য সহযোগিতা করতে পারবে না। আবার আমরা এখন মনে করতেছি শর্ট করে ঢুকে যাবে, বাবা ঠিক না, ঠিক নেই। না না, আল্লাহ বলছেন জিন্দেগিতে লন শব্দ ব্যবহার করছেন না, কি শব্দ ব্যবহার করছেন? কখনো না, কখনো না, কখনো না। আবার আসবেন, শর্ট করে আসলে ফট করে আয়নাঘর আছে না নাই? আপনার রেডি করা এটা আমাদের এখনো আছে, ভাঙ্গি নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন ভাইরা আমার? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, ওয়াকুদুন নার উলাইকা হুম ওয়াকুদুন নার, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, জাহান্নামের লাকড়ি হবে তারা, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে প্রিয় ভাইরা আমার, জাহান্নামে কারা যায়? কারা যাবে জাহান্নামে? আমরা মুসলমানরা কি জাহান্নামে যাব নাকি? কথা কয় না?
না না না, জাহান্নামে কারা যাবে? লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে। তাগীন যারা আছে, তাগুতের অনুসারী। তাগুত দুই প্রকার। কয় প্রকার? একটা হলো সরাসরি কাফের, যারা আল্লাহকে বিশ্বাস করে না। দুই নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করে আবার কাফেরদের নীতি অবলম্বন করে। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর আইনকে বিশ্বাস করে না। তারা আবার নামাজও পড়ে, মাঝে মাঝে টুপিও দেয়। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বললেও তারা নির্বাচন আসলে ঠিকই টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, ঠিক না? মাঝে মাঝে টুপি দেয়, সালাত আদায় করে। আবার সালাত আদায়ের এই জায়নামাজ হাতে নিয়ে মোনাজাত দিয়ে ফেসবুকে আবার স্ট্যাটাসও দেয়। আছে না নাই? ফেসবুকে নামাজ দেখা যায়। ঘরে যখন ছাত্ররা ঢুকলো, ওমা ভিতরে গিয়ে কোনো জায়নামাজ পাওয়া যায় না, বড় বড় কিছু বোতল পাওয়া যায়। আছে না নাই? তাদেরকে বলা হয় তাগুত। তাদেরকে কি বলা হয়? তাগুত বলা হয়। যারা মুসলমান তারা কখনো তাগুতের পথ অনুসরণ করতে পারে না। যারা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়েছে তারা কখনো মানব রচিত আইন মানতে পারে না। কারণ একমাত্র আইনদাতা বিধানদাতা হলো কে? আইনের মালিককে, সর্বভৌম ক্ষমতার মালিককে। আর চিল্লায় বলেন কে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে এই যে 53 বছর পর্যন্ত যে সংবিধানটা চলতেছে, ওই সংবিধানে লেখা আছে সর্বভৌম ক্ষমতার মালিক জনগণ, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনে কি আছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আছে না নাই? কথা কেন? কোরআন শরীফের আয়াত কিনা? আল্লাহ বলতেছেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতায় বসান। আর সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন কোরআনের সাথে বিপরীত আছে না নাই? ও মুসলমান, এখন কি কোরআন মানবেন না সংবিধান মানবেন? কোরআন যদি মানেন, এই সংবিধান কি মানা যাবে নাকি? তো মুসলমান, এই সংবিধান মানলে তো ইমানেই থাকে না। 92% মুসলমানের দেশে কোরআন বিরোধী সংবিধান থাকবে, এটা কখনো কোনো মুসলমান সহ্য করতে পারে না। তুমি এটা নিছেন কেন? বুঝি নাই না বুঝার কারণে মুসলমান। তাহলে হুজুর কি করতে হবে? আমরাও তো ইমান হারা হয়ে যাবে। হ্যাঁ, আপনি ইমান হারা হবেন যতক্ষণ পর্যন্ত এই সংবিধানকে বাতিল করার জন্য, আল্লাহর দেওয়া কোরআনকে যতক্ষণ পর্যন্ত আপনি সংবিধান বানানোর চেষ্টা করবেন না, এতক্ষণ পর্যন্ত আপনার কাছে ঈমান নাই। কারণ আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি বলেন না কোনো একজন দেখি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো এটার অর্থ কি? হ্যাঁ, 20 মার্কে দেন দি মুসলমানের 20 মরিগে দিয়ে জাগাত। কালিমা পড়েছি কিন্তু কালিমার অর্থ বুঝি নাই। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। পড়ছি কি পড়ি নাই? ফুরকানিয়ায় পড়ানো হলো কিন্তু অর্থ শেখানো হলো না। নুরানি মাদ্রাসাতে পড়ানো হলো, অর্থ শেখানো হলো না, যার কারণে আমার ইমানটা পরিপূর্ণ হয় নাই। ইমান পরিপূর্ণ না আসার কারণে মুসলমান 18 কোটি মুসলমানের দেশে এখনো কোরআন সংবিধান হয় নাই। সেজন্য আল্লাহ বলছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ইমানদারকে বলছেন ঈমান আনো, ঠিক না? ইমানদার হলে আবার ঈমান আনতে বলা হলো কেন? যথাযথ হয়নি ঈমান। ঈমান যতক্ষণ হয় না এতক্ষণ ঈমান আনো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ মুসলমান হও নাই। প্রিয় ভাইরা আমার, আমরা কালিমা পড়েছি বাপ দাদার দিনের কালিমা। আমার বাপ মুসলমান ছিল, আমি মুসলমান। আমি কি মিথ্যা বলছি নাকি? বুঝে কয়জন মুসলমান হয়েছে? আমার প্রশ্ন হলো লা ইলাহা ইলা মানে কি? দেখছেন, খেয়াল করছেন? ইলা শব্দের অর্থ বাংলা বইতে লেখা আছে, ইলা শব্দের অর্থ ইলা, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আমি বলতে চাই ইলার মানে কি? আরেক জায়গায় লেখছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, না হয় নাই। উপাস্য বলা হয় মাহবুদকে। মাহবুদুন শব্দের অর্থ হল উপাস্য, যার ইবাদত করার, যিনি ইবাদতের যোগ্য। ইলাহুন আলাদা শব্দ, মাহবুদ আলাদা একটা শব্দ। আব্দ থেকে মাহবুদ। ইলাহ তো আর আব্দ থেকে আসে না, ইলা উলুহিয়ত থেকে। ইলা শব্দের অর্থ হলো আইন দাতা, বিধান দাতা। ইলা শব্দের অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, অর্থ হবে না লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই। তাহলে আমি কালেমা পড়ার সময় বললাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কোন ব্রিটিশের আইন আমি মানি না। একমাত্র আইনদাতা আল্লাহ, আল্লাহর আইন মানি। ঠিক রাখো, আল্লাহর আইন মানি বলি আমি কালিমা বললাম, ঈমান আনলাম, মুমিন হইলাম। আবার জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মেনে নিলাম। এবার বলেন তো আপনার ঈমান ঠিক আছে নেই? হ্যাঁ ও মুসলমান, যদি মুসলমান দাবি করো, মুমিন দাবি করো, তাহলে প্রত্যেকটা মুসলমানকে আইনদাতা আল্লাহকে মানতে হবে। আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আল্লাহর পয়গম্বর ৪৩টা বছর মক্কায় ছিলেন, কেউ টুকা লাগায় নাই। লাগাইছে নাকি? ৪০ বছর বয়সে নবুয়ত পেলেন। কয় বছর বয়সে? ৩ বছর গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। মাত্র গুটি কয়েকজন মুসলমান হলো। আল্লাহ এবার ডাক দিয়ে বলেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। যাও তুমি এবার তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে, আকরাব, তাদেরকে দ্বীনের দাওয়াত ঘোষণা করে দাও, বড় করে। এখন আর গোপন থাকবে না। এতদিন তো আল্লাহর পয়গম্বর দাওয়াত দিচ্ছেন, সবাই জানে না। মক্কার বুকে দাঁড়িয়ে, সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, বিপদ বিপদ, ও মক্কাবাসীরা আসো, কুরাইশেরা আসো। সমস্ত কুরাইশেরা সবাই চলে গেল সাফা পাহাড়ের পাদদেশে। সেখানে দাঁড়ালেন আল্লাহর পয়গম্বর উঁচু জায়গায়, বললেন আমি যদি বলি পাহাড়ের পিছনে তোমাদের শত্রু আছে, এটা বিশ্বাস করবা নাকি? রাত পোহালেই তোমাদের উপর আক্রমণ করবে। তারা সবাই বলল হ্যাঁ, কারণ মোহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আল্লাহু আকবার। মোহাম্মদ তোমার চরিত্রে কোনো আঘাত নাই, তিল পরিমাণ কোনো দাগ নাই মোহাম্মদ তোমার চরিত্রের ভিতরে। মোহাম্মদ তুমি প্রতারক নয়।
মুহাম্মদ তুমি আল আমিন, তুমি আস-সাদিক, হ্যাঁ তুমি যা বলবে সত্যি সত্যি বিশ্বাস করো। এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই, আল্লাহ ছাড়া আর কারো আইন মানা যাবে না, তাহলে তোমরা সফল হবে। সাথে সাথে আল্লাহ নবীকে বিরিয়ানি খাওয়াইছে না? বিরিয়ানি খাওয়াইছিল? আল্লাহ নবীকে সর্বপ্রথম নিজের আত্মীয় স্বজন যারা আছে তারাই আক্রমণ শুরু করলো। আল্লাহ নবীর চাচা আবার আপন বিয়াই, দুইটা মেয়ে আবু জেহেলের ঘরে নিয়েছেন, আবু লাহাবের ঘরে। তার দুই সন্তানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা আবু লাহাবের ঘরে। সর্বপ্রথম আবু লাহাব আল্লাহর পয়গম্বরকে থুতু নিক্ষেপ করলেন। শুধু তাই নয়, পাথর মারলেন, আল্লাহর নবীকে গালি দিলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ব্যথা লেগেছে। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বলে দিলেন, হাবিব রে তুমি চিন্তা করো না, তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না, নেই কোরআনে? হ্যাঁ, এবার চিন্তা করেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আর কিচ্ছু বলেন নাই। বলছে নাকি কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি নাই, ঘোষণা দাও। সাথে সাথে আবু জেহেলের দল, আবু লাহাবের দল মানতে পারলো না। তারা ঘোষণা দিয়ে দিল, এখন যদি আল্লাহর আইন চলে তাহলে আমাদের আইন আর চলবে না, দান্দাবাজি চলবে না, সান্দাবাজি আর চলবে না, ঠিক না? সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করে বসেছে। ও মুসলমান, কৌশলে জেনারেল হান্টারেরা 200 বছর এই রাষ্ট্র শাসন করেছে। 200 বছরে সমস্ত ডিকশনারিগুলো তারা পরিবর্তন করেছে। কারণ মুসলমান যদি বুঝতে পারে, মুসলমানের ভিতরে যদি দলে দলে ভাগ করে দেওয়া না যায়, মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, মুসলমানদেরকে আর দমানো যাবে না, মুসলমানদেরকে শাসন করা যাবে না। সেজন্য মুসলমানদেরকে দলে দলে ভাগ করে দিল। লা ইলাহা, ইলা শব্দের অর্থ যে আইনদাতা, এটা মুছে দিয়া ইলা শব্দের অর্থ ইলা লিখে দিল, যাতে ভুলও ধরতে না পারে, সাফও মরবে, লাঠিও ঠিক থাকবে। এই দেশের মানুষ আর বুঝলো না। ইংরেজিতে, আরবিতে, ফার্সিতে, উর্দুতে লেখা হলো, কারণ এই দেশের মানুষগুলো উর্দু এবং বাংলায় কথা বলে, ভারতবর্ষ উর্দুতে কথা বলে, ঠিক না? এই এলাকাগুলো ভারতবর্ষের অধীনে ছিল। ব্রিটিশ যাওয়ার পরে তো পাকিস্তান আর ভারত ভাগ হলো। 71-এ সে পাকিস্তান, ভারত, বাংলাদেশ 3টা রাষ্ট্র হলো, ঠিক কিনা বলেন? ও বন্ধুরে, তারা উর্দুতে লিখে দিল, আল্লাহ কি সাবা আর কোই ইলা নেহি, কানুন দেনে ওয়ালা, এটা বাদ দিয়ে দিল, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই। এখন আমরা বলি, মনে মনে পড়ে নিলাম, সবাই পড়তেছে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই। ইলার মানে বুঝতে পারতেছি না। এত বড় মুনাফিকি আমাদের উপর চলতেছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। সেই আমলে কিছু সরকারি মৌলবী ছিল, এই আমলেও ছিল কিনা? হ্যাঁ, ওনারা সাত কন্যা তো ডরজ্ঞ আছিল, প্রধান আমলই, ঠিক কিনা? 12 বছর চালাই দেয়, আরে 12 বছর আইন নেওয়া দেয়, সাত কন্যা লো ভারত, এই প্রধান আমলই চালা। হ্যাঁ, আছে না নাই? এত লাগবে সিটেঙ্গে হাদিস হইতাম নেই। বাল যাইব জালে জালে, শহীদে যাইব ইউরি,
ও ভাই বাল যাইব জালে জালে শহীদে যাইব ইউরি ফদানামুলের ফিডরু আর বিস্মরি সরগুরি ঠিক না বেটে সুরে হ এখন দে ডিম দে গুরি গুরি ঠিক না বেটে সুরে হ ভাই বাল যাইব জালে জালে শহীদে যাইব ইউরি ফদানামুলের ফিডরু আর বিস্মরি সরগুরি ফদানামুলের ফিডরু আর বিস্মরি সরগুরি ঠিক না বেটে সুরে হ আমার ভাইরা বন্ধুরা ও দুনিয়ার মুসলমানেরা বাংলা কিতাব পড়ে দেখলাম সেখানে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। একটা অর্থ তো সঠিক হলো না। উর্দু किताब पढ़े साइलम एडे लेके देखो ले अल्लाह की सिवा और कोई इला नहीं। मैं पसंदते हो इला का माना क्या है? उस्ताद होले बेगुन अंगो शायद की हिंदी हुजूर इला माने की उस्ताद दादी हुजूर इला शब्द देबे खतरा शब्द उलूही तो तुंदल अर्थ की बहुत विधानदाता आइन देने वाला कानून देने वाला नहीं। अल्लाह के सिवा और कोई कानून देने वाला नहीं। अल्लाह अकबर। अल्लाह की बात और कोई मरने वाला नहीं, बचाने वाला नहीं, पालने वाला नहीं। अल्लाह अकबर। मुसलमान যখন বুঝতে পারবে আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই। ও মুসলমান এবার বলেন যারা আইন বানায় তারা কি আইনদাতা? আইনদাতা কে? সুতরাং কোন মুসলমান যে মুসলমান দাবি করবে সেই মানব রচিত আইন মানতে পারবে না। যারা মানব রচিত আইন মানে তারাই তাগুত। ইন্নাল্লাযীনা কাফারু লাম তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা। আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে আল্লাহর জমিনে কশিন কালেও শান্তি প্রতিষ্ঠা করা যায় না। ঠিক না বলেন? ঠিক ভাইরা, একটা যুক্তি দিলে বুঝবেন। এই ভাই ইঞ্জিনিয়ার মনে করলাম, উনি একটা মোটরসাইকেল বানাইছে। কি বানাইছে? টাঙ্কি দিয়ে তিন হওয়া মোবিলের টাঙ্কি আর পেট্রোলের টাঙ্কি, ঠিক না? আর ব্রেক অয়েলের টাঙ্কি হওয়া একখানা সালা কি করলাম হদে না না এবার তো মলেশিয়া মানুষ সুজোর মানুষ এবার দ্বারা হাম হইতো ন হদায় মোবিলের টাঙ্কির মাঝে পেট্রোল ঢুকাই দিয়ম, পেট্রোলের টাঙ্কির ভিতরে আয় মোবিল ঢুকাইয়ম, ব্রেক অয়েলের জায়গা সর্ষের তেল ঢুকাইয়ম, সেই মাঝে নাইকেল তেল দিয়ম, গাড়ি চলিব না। क्या अच्छा बैगेंटिक করলাম, সেইনত ফোরা মোবিল দিলাম, শুধু একখান জায়গাত ব্যতিক্রম করি মোবিলের জায়গাত পেট্রোল ডাইলাম, পেট্রোলের জায়গাত মোবিল ডাইলাম, চলিব না। স্টার্ট তো দূরের কথা, বেতাল্লা স্টার্ট কোনিকে দিল আগুন ধরিব না ধরিব নকে মতন क्या ইঞ্জিনিয়ারে যে সিস্টেমে বানাইয়ে এই সিস্টেম বাদ দিও না। মালও বেগিন ঠিক আছে, মোবিলও ঠিক আছে, পেট্রোলও ঠিক আছে, শুধু টাঙ্কির মুখখান বেশ কম করে দিয়া ওর গান নিচে দিলাম, নিচের গান ওরে দিলেন না চলে, শান্তি নাই, আগুন জ্বলে। ঠিক না বেঠিক জোরে হ। ও দুনিয়ার মুসলমানেরা, মানুষ বানাইছে কে? আল্লাহ মানুষ বানাইছেন। এই মানুষের শান্তির জন্য আল্লাহ একটা সংবিধানও দিয়েছেন, ঠিক কিনা বলো? এই সংবিধান বাদ দিয়ে যদি মানুষের সংবিধান দিয়ে চালাও, শান্তি তো দূরের কথাও, সেই সংসারে তো আগুন জ্বলবে।